দীর্ঘদিন পর সারা দেশে চালু হলো লোকাল, মেইল ও কমিউটার রেল চলাচল। তবে এখনও বন্ধ আছে সব আন্তঃনগর রেল, যা চালু হবে বৃহস্পতিবার থেকে। এখনও সিদ্ধান্ত হয়নি বাংলাদেশ ভারত রেল চলাচলের বিষয়ে। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, মঙ্গল ও বুধবার ২৬ জোড়া ট্রেন চলাচল করবে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। কোটা সংস্কার আন্দোলন ও শেখ হাসিনা সরকারের পতন ঘিরে সহিংসতার কারণে বেশ কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর আবারও যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে প্রতিটি ট্রেনেই যাত্রীর সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে। মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল সোমবার থেকেই। মঙ্গলবার শুরু হয়েছে লোকাল, কমিউটার, মেল ট্রেন চলাচল। বৃহস্পতিবার থেকে সব ধরনের আন্তঃনগর ট্রেনও যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীরা বলছেন, ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাতায়াত জীবনে। ট্রেন চলাচল করতে অনেক সুবিধা, ট্রেন অনেকদিন পর চলেছে, অনেক ভালো লাগতেছে শুই না, সেই জন্য আইসি এখন ট্রেনে যাওয়ার জন্য। বাসে তো জামজট থাকে, অনেক সময় লাগে। আমাদের অফিস করার জন্য ট্রেনই সবচেয়ে ভালো। এয়ারপোর্ট পর্যন্ত যেতে হচ্ছে, জয়দেবপুর যেতে পারছি না, জয়দেবপুরের রেল স্টেশন বন্ধ। আমরা যাচ্ছি যে অতি দ্রুত যেন এই জিনিসটা সলভ করা হয়। তো লাগতেছে ট্রেনের জন্যই অনেক দিন ধরে ওয়েট করা আর কি। কমলাপুর স্টেশনে দায়িত্বরত ট্রেনের চালক ও কাউন্টার স্টাফরা বলছেন, ট্রেন চলাচলে কোনো বিঘ্ন না ঘটলেও যাত্রী চাপ কম রয়েছে। আজকে যাত্রী আগের তুলনায় একটু কম। ভয় তো থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু আল্লাহর রহমতে এখন আর কোনো ভয় পাচ্ছি না। মঙ্গলবার সকাল থেকে ২৬ জোড়া ট্রেন চলাচল করছে জানিয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, আন্তঃনগর রেল চলাচলের সিদ্ধান্ত হলেও ভারত বাংলাদেশ রেল চলাচলের সিদ্ধান্ত এখনো হয়নি। আজকে থেকে আমাদের সকল লোকাল, মেল, কমিউটার ট্রেনগুলো চলাচল শুরু করছে। আর ইতিমধ্যে আমাদের অনেকগুলো ট্রেন লোকাল, মেল, কমিউটার ট্রেনগুলো ছেড়ে গিয়েছে এবং ইতিমধ্যে আমাদের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে। এর আগে কোটা সংস্কার আন্দোলন সংঘাতে রূপ নিলে গত ১৮ জুলাই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। নানা ভয় ও শঙ্কা কাটিয়ে আবারও শুরু হলো ট্রেন চলাচল। তবে যাত্রীরা বলছেন, ট্রেনের যে কালোবাজারি এবং অব্যবস্থাপনা ছিল সেটা কাটিয়ে উঠিয়ে আবারও নতুন করে গড়ে উঠবে এই ট্রেন ব্যবস্থাপনা। বিপুল দেব রায়, RTV, ঢাকা।